সকাল বন্ধুরা, কৃষ্ণনাথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভ্লগ শুরু করছি। যদিও ভ্লগটা অনেক দিন আগের, খুবই ব্যস্ত থাকার কারণে এবং সত্যি বলতে প্রত্যেক দিনই ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে। তো তাই জন্য সেই দুর্গা পুজোর মধ্য থেকে ভ্লগ এডিটই করতে পারিনি। আর ভ্লগ অতটা বেশি বানিয়েও ছিলাম না, যেহেতু এডিট করতে পারবো না বলে সেরকম ভ্লগ করিনি। হয়তো কিছু কিছু মুহূর্ত মানে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোরগুলো শর্টসে তোমাদের দিয়েছি, কিন্তু দুর্গা পুজো, কালী পুজো কিছু বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, তো ওগুলো শর্টে দেওয়া সম্ভব ছিল না। তাই জন্য আমি একটা বড় ভ্লগ করে তোমাদের দিয়ে দিলাম। পুজোর আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো একটা ড্রেস না, দুটো ড্রেস, তো আমার আর আমার কলিগের। তো দুটো দেখো সেম ড্রেস নিয়েছি এবং সেম কালারই নিয়েছি, যেহেতু দুজনা একসাথে পরবো তার জন্য। এবারে তোমরাই ভাবো, সেই পুজোর মধ্যে ভ্লগ তোমরা এখন দেখছো, জানি না তোমাদের দেখতে ভালো লাগবে কিনা, এবং অলরেডি তোমরা দেখেও নিয়েছো আশা করি, কারণ এই ড্রেসটা পরে আমি অনেকগুলো শর্ট ভিডিও করেছি এবং ভিডিও ছেড়েছিলাম, আশা করি তোমরা দেখেই নিয়েছো। তো এই দেখো, এই ছিল পুরো ড্রেসটা। তো সেদিন শোরুমে এসেছিলাম আর শোরুমের অ্যাড্রেসেই অর্ডার দিয়েছিলাম ড্রেসটা। তো আমি শোরুমে ঢোকা মাত্রই দেখছো শোরুম ফাঁকা পুরো। তো ড্রেসটা দিয়ে গেল, ওই জন্য খুলে একটু দেখলাম, একদম ঠিকঠাক সাইজই এসেছে। তো তার পরবর্তীতে দেখো একটা ভিডিও ক্লিপ, এটাও তোমরা শর্টসে দেখেছো। তো আমি পুজোর মধ্যে হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, আর হেয়ার স্ট্রেটনিংয়ের অভিজ্ঞতাটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করেছি আমি, ওটা তো তোমরা জানো। তবুও একটু ভিডিও ক্লিপ আমি এই ভ্লগটাতেও শেয়ার করে দিলাম, কারণ আমার আবার শর্ট ভিডিও থেকে লং ভিডিওই বেশি ভালো লাগে দেখতে। আর আগে তো প্রচুর লং ভিডিও করতাম, তো তার জন্য লং ভিডিওতে মানে ভয়েস দিতে দিতে মানে অভ্যস্ত হয়ে গেছে। মানে লং ভিডিও না দিলে ভালো লাগে না, তবুও আমি কাজের চাপে দিতে পারি না, আর এখন দেওয়াটা একদমই অসম্ভব। দুর্গাপুজো হয়ে গেল, ব্যাস দুর্গাপুজোর বিসর্জন ডান্সও তোমরা দেখে নিলে। তো ভ্লগটা আমি পরপর সাজাতে পারিনি, মানে সব ভিডিও ক্লিপ তো আমার কাছে এভাবে করা ছিল না, যার জন্য তোমাদের দিতে পারলাম না। তারপর এই দেখো বাজি ফাটছে, দুর্গাপুজোর পর চলে এলো কালী পুজো। সত্যি কথা বলতে এরকম খাপছাড়া ভ্লগ দেখতে তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি মানে কিছুটা মুহূর্ত দুর্গাপুজো, কালী পুজোর কিছুটা মুহূর্ত স্মৃতি করে রাখার জন্যই আরও এই ভ্লগটা বানাচ্ছি। আর ভ্লগটা বানাতে বানাতে আমি এখন কি করছি বলো তো, শোরুমের মধ্যে আমি এখন হাঁটছি আর ভয়েস দিচ্ছি। মানে ভয়েসটা না দিলে তো ধরো ভালো লাগবে না, যার জন্য মানে জোরপূর্বক ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। হাতে আমার সময় নেই, কালকে আছে বান্ধবীর বিয়ে, তো বান্ধবীর বিয়েতে যাব, তো ওই জন্য মানে মোবাইলটা ফাঁকা করতে হবে। মানে মোবাইলটা পুরো ভিডিওতে আর ফটোতে লোড হয়ে আছে, তো আজকে যে কয়টা পারবো ভিডিওটা মানে ইউটিউবে ছেড়ে মোবাইলটা একটু ফাঁকা করবো, যেহেতু এগুলো আমি ছাড়বো ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে হয়নি। তো কালী পুজোর বাজি ফাটছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে নেক্সট যেটা তোমরা দেখবে, মানে এই ভ্লগের শেষটা খুব ইন্টারেস্টিং আছে। তো একটু গল্পটা বলি। আমি আর আমার বান্ধবী কাজের শেষে, হ্যাঁ, কালী পুজোর ভাসান ছিল, কালী পুজোর ভাসান ঠিক না, মানে কালী পুজোতে এমনি রাস্তায় প্রসেশন টাইপের, তো ওখানে আমরা গেছিলাম। তো সেই জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে আমরা ভাবতেই পারিনি যে আজকে বেরিয়ে আমরা এইরকম একটা দৃশ্য দেখতে পাবো, যেটা আমরা এতদিন মোবাইলে দেখে এসেছি, কিন্তু সামনাসামনি যেটা দেখার কখনো সুযোগ হবে সত্যিই ভাবতে পারিনি। তো আমাদের করিমপুরের বুকে এটা প্রথম। তো এই দেখো, অন্য একটা ড্রেস পরে বেরিয়েছিলাম সেদিন কালী ঠাকুর দেখতে। তো তারপরে এই দেখো, এটা হচ্ছে মানে প্রসেশনের সেই মুহূর্তটা। তো সেদিন আমরা অন্য একটা ড্রেস পরে গেছিলাম, যদিও শর্ট ভিডিও দেওয়া আছে, একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে। তো দেখো অনেক মানুষ এখানে হাঁটছে, মানে সবাই যাচ্ছে, আর ভীষণ জোরে জোরে গান চলছিল। আর আমার তো এমনি জোরে জোরে গান শুনতে ভীষণই ভালো লাগে, তো আমিও হাঁটছিলাম আর প্রচুর এনজয় হচ্ছিল, এখানে প্রচুর মানুষ ছিল।
প্রত্যেকে বলছি আমাদের যে অনুষ্ঠান চলছে আপনারা আমাদের অনুষ্ঠানটা নষ্ট করবেন না। প্রত্যেককে বলছি আপনারা একটু এগিয়ে গিয়ে একটু আপনারা প্রোগ্রাম করেন সবাইকে। তো বন্ধুরা আমি একটু আগে তোমাদের এই পারফরমেন্সটার কথাই বলছিলাম, মানে এদের পারফরমেন্সটা সত্যি এতটাই অসাধারণ আর এতটাই ভালো লেগেছে আমার, মানে পুরো নিখুঁত পারফরমেন্স করেছে, মানে একদম মানে কি বলবো, মনে হচ্ছে একদম সত্যি সত্যি আমি এর আগে ভিডিওতে দেখেছি, কিন্তু এদেরটা সত্যি অসাধারণ এবং অতুলনীয় ছিল। তাহলে এখানে আমি একটা গান সেট করে দেবো। আমি জানি যদিও এই ভিডিওটায় কপিরাইট আসবে, কপিরাইট আসলেও আমার কিছু এসে যায় না, তবে যদি ভিডিওটা ব্লক হয়ে যায় তাহলে একটু খারাপ লাগবে, আবার মানে নতুন করে এডিট করতে হবে। তো চলো একটা গান সেট করে দিই। ওখানে প্রচুর বাজনা বাজছিল, তো যার জন্য মানে আওয়াজটা অতটা ভালো আসেনি। তো চলো দেখতে থাকো তোমরা, আর ভিডিওর লাস্টে আর কোনো কথা বলবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।